এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি সিজিএল এক্সামের লাস্ট 5 বছরের জিকেজিএস। লাস্ট 5 বছর বলতে 2019 থেকে 2023 মধ্যে এসএসসি সিজিএলের যে এক্সাম হয়েছে সেখান থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে এবং এটা হলো আমার 2 নাম্বার ভিডিও, এসএসসি সিজিএলের প্রিভিয়াস ইয়ারের 2 নাম্বার ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের 3য় পার্টে কতগুলি মৌলিক অধিকার উল্লেখিত আছে? ভারতীয় সংবিধানের 3য় পার্টে কতগুলি মৌলিক অধিকার উল্লেখিত আছে? এটা 26/7/2023 সালের প্রশ্ন। 26/7/2023 26শে জুলাইয়ের যে পরীক্ষা হয়েছিল সেখান থেকেই প্রশ্ন। এর সঠিক উত্তর হলো 6টি। দেখো, মৌলিক অধিকার সংবিধানের কত নাম্বার পার্টে উল্লেখ আছে? 3য় পার্টে, 3 নাম্বার পার্টে উল্লেখ আছে। কত থেকে কত নাম্বার আর্টিকেলের মধ্যে উল্লেখ আছে? 12 থেকে 35 নাম্বার আর্টিকেলের মধ্যে উল্লেখ আছে। এই যে মৌলিক অধিকার যে 3য় পার্টে আছে, 3য় পার্টটাকে বলা হয় ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলা হয় এই 3য় পার্টটিকে সংবিধানের। নেক্সট, ভারতের কোথায় প্রথম জুট ফ্যাক্টরি স্থাপিত হয়? ভারতের কোথায় প্রথম জুট ফ্যাক্টরি স্থাপিত হয়? এটা স্থাপিত হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিসরা। অপশন বি রাইট আনসার, রিসরাতে। রিসরা কোথায়? আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিসরা। যদি বলা হয় কত সালে এই যে প্রথম যে জুট ফ্যাক্টরি সেটা স্থাপিত হয়েছিল, সেটা হলো 1855। 1855 সালে রিসরায় প্রথম জুট ফ্যাক্টরি স্থাপিত হয়। প্রাথমিকভাবে কার অনুপ্রেরণায় মহাত্মা গান্ধী কৃষকদের সমস্যা বোঝার জন্য চম্পারণে গিয়েছিলেন? প্রাথমিকভাবে কার অনুপ্রেরণায় মহাত্মা গান্ধী কৃষকদের সমস্যা বোঝার জন্য চম্পারণে গিয়েছিলেন? এর সঠিক উত্তর হলো যে রাজকুমার শুক্লার অনুপ্রেরণায় মহাত্মা গান্ধী কৃষকদের সমস্যা বোঝার জন্য চম্পারণে গিয়েছিলেন। এবং যে 1700 এবং সেখানে যে চম্পারণ সত্যাগ্রহ সেটা হয়েছিল কত সালে? 1917 সালে। চম্পারণ কোথায়? চম্পারণ হলো বিহারে চম্পারণ। নেক্সট, নিচের কোনটি ভারতের বৃহত্তম হ্রদ? ভারতের বৃহত্তম হ্রদ হলো ভেম্বানাদ হ্রদ হলো ভারতের বৃহত্তম হ্রদ। কোথায় অবস্থিত এটা? কেরালাতে অবস্থিত। নেক্সট, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে জীবন ও স্বাধীনতা সুরক্ষা অন্তর্গত করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে জীবন ও স্বাধীনতার যে সুরক্ষা সেটা অন্তর্গত করা হয়েছে? এটা করা হয়েছে অনুচ্ছেদ 21 নাম্বার অনুচ্ছেদ বা আর্টিকেল 21-এ জীবন ও স্বাধীনতার সুরক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কী ছিল? ভারতের যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার প্রধান লক্ষ্য কী ছিল? তার প্রধান লক্ষ্য ছিল কৃষির উন্নয়ন ছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির উপর জোর দেওয়া হয়েছিল। প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা কত থেকে কত সালের মধ্যে হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1951 থেকে 1956 সাল পর্যন্ত। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে। হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করেছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিকী এসএসসি এমটিএসে বারবার জিজ্ঞাসা করা হয়েছিল গত বছর যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 5টি আইআইটি স্থাপিত হয়। 5টি আইআইটি স্থাপিত হয়। সেটা হলো এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 5টি আইআইটি স্থাপন করা হয়েছিল, মানে এর কাজ শুরু হয়েছিল 5টি আইআইটি। নেক্সট, নিচের কোনটি সোডা লাইম? দেখো, সোডা লাইম হলো সোডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। সোডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ হলো সোডা লাইম। এটা হলো সোডিয়াম হাইড্রক্সাইড আর এটা হলো ক্যালসিয়াম অক্সাইড। নেক্সট, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠিত হয় কত সালে? এটা গঠিত হয়েছিল 1927 সালে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠিত হয়। দিল্লির কোন সুলতান তিনি তার দরবারে সিজদা ও পাইবাস প্রথা চালু করেন? এটা চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। তিনি তার দরবারে সিজদা ও পাইবাস প্রথা চালু করেন। নিচের কোন মৌলটি তামার চেয়ে বেশি রিঅ্যাক্টিভ?
তামার চেয়ে বেশি যেটা রিঅ্যাক্টিভ সেটা হলো জিঙ্ক। জিঙ্ক হলো তামার চেয়ে রিঅ্যাক্টিভ, বেশি রিঅ্যাক্টিভ, আর এগুলো হলো তামার চেয়ে কম। নেক্সট, প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায়? প্রথম যে প্যারা অলিম্পিক গেমস সেটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? এটা অনুষ্ঠিত হয়েছিল রোমে অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, রোম কোন নদীর তীরে অবস্থিত? রোম হলো টাইবার নদীর তীরে অবস্থিত। টাইবার নদীর তীরে অবস্থিত হলো রোম। কত সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল? সেক্ষেত্রে হবে 1960। 1960 সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। কোথায় হয়েছিল? রোমে। রোম টাইবার নদীর তীরে অবস্থিত। নেক্সট, বিপ্লবী সমাজতান্ত্রিক দল কবে প্রতিষ্ঠিত হয়? বিপ্লবী সমাজতান্ত্রিক দল কবে প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1940। 1940 সালে বিপ্লবী সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ অপশন সি রাইট আনসার। নিচের কোনটি শিডিউল পাবলিক সেক্টর ব্যাংক নয়? নিচের কোনটি শিডিউলড পাবলিক সেক্টর ব্যাংক নয়? এটা হলো বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক কিন্তু শিডিউল পাবলিক সেক্টর ব্যাংক নয়। বন্ধন ব্যাংক কত সালে স্থাপিত হয়? 2015 সালে। বন্ধন ব্যাংকের সদর দপ্তর কোথায়? কলকাতা। বন্ধন ব্যাংকের সদর দপ্তর হলো কলকাতা, হেডকোয়ার্টার। নিম্নের কোন নৃত্যটি মধ্যপ্রদেশের নয়? নিম্নের কোন নৃত্যটি মধ্যপ্রদেশের নয়? দেখো, এখানকার মধ্যে যেটা মধ্যপ্রদেশের লোকনৃত্য নয় সেটা হলো লাহো। লাহো কোথাকার লোকনৃত্য? লাহো হলো মেঘালয়। মেঘালয়ের লোকনৃত্য হলো লাহো। তাহলে অপশন এ রাইট অ্যান্সার, লাহো। নেক্সট, কত সালে শিক্ষার সাথে সম্পর্কিত উডের ডেসপ্যাচ আইন পাস হয়? কত সালে শিক্ষার সাথে সম্পর্কিত উডের যে ডেসপ্যাচ আইন সেটা পাস হয়? এটা পাস হয়েছিল 1854 সাল। 1854 সালে পাস হয়। ভারতের প্রথম পেট্রোকেমিক্যাল কোম্পানি কোনটি? ভারতের যে প্রথম পেট্রোকেমিক্যাল কোম্পানি সেটা কোনটি? ভারতের প্রথম পেট্রোকেমিক্যাল কোম্পানি হলো ভারতীয় পেট্রোকেমিক্যাল কর্পোরেশন লিমিটেড। ভারতীয় পেট্রোকেমিক্যাল কর্পোরেশন লিমিটেড, এটা হলো ভারতের প্রথম পেট্রোকেমিক্যাল কোম্পানি, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট, পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত আলারমেল ভেল্লি যিনি ভারতনাট্যমের জন্য বিখ্যাত, তিনি নিচের কোন নৃত্যশৈলীর একজন উদ্যোক্তা? পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত আলারমেল ভেল্লি যিনি ভারতনাট্যমের জন্য বিখ্যাত, তিনি নিচের কোন নৃত্যশৈলীর একজন উদ্যোক্তা? এটা হলো ওড়িশি। ওড়িশি যে ক্লাসিক্যাল ডান্স, উড়িষ্যার যে ক্লাসিক্যাল ডান্স ওড়িশি, সেই নৃত্যশৈলীর একজন উদ্যোক্তা। এছাড়া কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স, কথাকলি হলো কেরালার ক্লাসিক্যাল ডান্স, কত্থক হলো উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স। নিচের কোনটি সুপ্রিম কোর্টের আনুষঙ্গিক ক্ষমতার বিধান করতে পারে? নিচের কোনটি সুপ্রিম কোর্টে যে আনুষঙ্গিক ক্ষমতার বিধান করতে পারে? এটা করতে পারে ভারতের সংসদ। ভারতের সংসদ, অপশন ডি রাইট আনসার, ভারতের সংসদ। আনার, পাঞ্জারা এবং ওয়াঘুর কোন নদীর উপনদী? আনার, পাঞ্জারা এবং ওয়াঘুর কোন নদীর উপনদী? এই তিনটি হলো তাপ্তি নদীর উপনদী, অপশন সি রাইট আনসার, তাপ্তি নদীর উপনদী। ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি তার প্রথম কারখানা কোথায় স্থাপন করে? ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি তার যে প্রথম কারখানা সেটা কোথায় স্থাপন করে? এটা প্রথম স্থাপন করেছিল হীরাপুর। হীরাপুরে প্রথম কারখানা স্থাপন করে। হীরাপুর কোথায়? আসানসোল। আসানসোলের হীরাপুরে প্রথম কারখানা স্থাপন করে। 1872 সালে ভারতে প্রথম যে জনগণনা শুরু হয়েছিল কার শাসনকালে? 1872 সালে ভারতে প্রথম যে জনগণনা সেটা শুরু হয়েছিল কার শাসনকালে? এটা শুরু হয়েছিল লর্ড মেয়র শাসনকালে, অপশন ডি রাইট আনসার। লর্ড মেয়র শাসনকালে ভারতে প্রথম যে সেন্সাস বা জনগণনা সেটা শুরু হয়েছিল, এবং সেটা কত সাল? 1872 সাল। আর ভারতের যদি বলা হয় প্রথম নিয়মিত যে জনগণনা সেটা কত সালে শুরু হয়েছিল? সেটা প্রথম শুরু হয়েছিল 1881 সালে। কার সময়কালে? লর্ড রিপনের সময়কালে। লর্ড রিপনের সময়কালে প্রথম নিয়মিত জনগণনা শুরু হয়। সেটা কত সাল? 1881 সাল। নেক্সট, মগধ মহাজনপথ ড্যাশ নদী দ্বারা বেষ্টিত ছিল? মগধ যে মহাজনপথ সেটা কোন নদী দ্বারা বেষ্টিত ছিল? এটা ছিল গঙ্গা ও সোন। গঙ্গা ও সোন নদী দ্বারা বেষ্টিত ছিল, অপশন সি রাইট আনসার। লাই হারোবা ভারতের নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের প্রাচীনতম রূপ? লাই হারোবা কোন শাস্ত্রীয় নৃত্যের প্রাচীনতম রূপ? এটা হলো মণিপুরি। মণিপুরি যে ক্লাসিক্যাল ডান্স তার যে প্রাচীনতম রূপ সেটা হলো লাই হারোবা, এবং এই মণিপুরে লাই হারোবা উৎসবও পালিত হয়। লাই হারোবা উৎসবও পালিত হয় মণিপুরে। কততম সংবিধান সংশোধনীর অধীনে রাষ্ট্র সকল 6 থেকে 14 বছর বয়সী শিশুকে বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করে?
অর্থাৎ সংবিধানের কততম সংবিধান সংশোধনের মাধ্যমে 6 থেকে 14 বছর শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হয়েছে? এটা হলো 86তম সংবিধান সংশোধনী, অপশন ডি রাইট অ্যান্সার। 86তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল? 2002 সালে। 2002 সালে হয়েছিল 86তম সংবিধান সংশোধনী, যেটা হচ্ছে যে সেটাতে কি আছে যে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভারতে কখন রাখি বন্ধন পালিত হয়? হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভারতে কখন রাখি বন্ধন পালিত হয়? এটা পালিত হয় শ্রাবণ মাস, শ্রাবণ মাসের যে পূর্ণিমা তখন পালিত হয়, অর্থাৎ শ্রাবণ মাস, অপশন ডি রাইট অ্যান্সার। উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের আবরণকে কি বলা হয়? উদ্ভিদ কোষের সবচেয়ে যে বাইরের আবরণ সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় কোষ প্রাচীর। কোষ প্রাচীর বলা হয় উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের আবরণ, অর্থাৎ সি, অপশন সি রাইট অ্যান্সার। গুরু ভাউর একাদশী ভারতের কোন রাজ্যের সাংস্কৃতিক উৎসব? গুরু ভাউর যে একাদশী ভারতের কোন রাজ্যের সাংস্কৃতিক উৎসব? এটা হলো কেরালা, কেরালার সাংস্কৃতিক উৎসব। গুরু ভায়ারুর একাদশী হলো কেরালার সাংস্কৃতিক উৎসব। পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি হয়, পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি হয় কোথা থেকে? দেখো, পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের উৎপত্তি হয় কোথা থেকে? ভূমধ্যসাগর, অপশন ডি রাইট অ্যান্সার। ভূমধ্যসাগর থেকে, অপশন ডি রাইট অ্যান্সার। নিচের কোন নদী কেরালা রাজ্যে প্রবাহিত হয় না? নিচের কোন নদী কেরালা রাজ্যে প্রবাহিত হয় না? এর সঠিক উত্তর হলো পেন্নার। পেন্নার নদী কিন্তু কেরালা রাজ্যে প্রবাহিত নয়। এ বাকি 3টি নদী কিন্তু কেরালা রাজ্যে প্রবাহিত হয়, যেটা হয় না সেটা হলো পেন্নার নদী, অপশন ডি রাইট অ্যান্সার। বিউটন টু অল হলো একটি, বিউটন টু অল হলো একটি, এটা হলো একটি সেকেন্ডারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, অপশন ডি রাইট অ্যান্সার। এটা হলো একটি সেকেন্ডারি অ্যালকোহল, অপশন ডি রাইট অ্যান্সার। তো এই ছিল এসএসসি সিজিএল পরীক্ষার বিগত বছরের কিছু প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এ পর্যন্তই, ওকে বাই।